প্রচুর জল, প্রেসার প্রচুর, ও সেই স্নান করবে একদম বালি খুঁড়ে, একদম ফ্রেশ ফিল্টার ওয়াটার। প্রিপারেশন হচ্ছে ভাইটি চিকেন। পুষ্পারাজ ঝুঁকেগা নেই। এটা হচ্ছে অজয় নদী। অজয় নদীর পাড়ে আমাদের ছোট্ট একটা গ্রাম। তো নদীর ধারে বসে সূর্য উদয় আর সূর্য অস্ত দেখতে কার না ভালো লাগে। আর এই পরিযায়ী পাখিদের এই শীতকালে আনাগোনা দেখতে তো আরো বেশি ভালো লাগে। কোথাও হোক নিজেকে ওদের মতনই মনে হয়, আজ এক জায়গায় কাল এক জায়গায়। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সানডে, আজকে আমাদের পিকনিক ডে। তো ভাইরা গিয়েছে এখন বাজার হাট করতে, মানে সবজিপত্র এই সমস্ত আনার জন্য। চিকেন হবে, চিকেনের জন্য। আর আমি বানাবো এখন পায়েস। কেন না, পায়েসটা আমাদের নিয়ম হচ্ছে যে ঘর থেকে পায়েসটা করে নিয়ে যাওয়া। তো ওই জন্য এখন বাড়ি পায়েস করার দায়িত্ব আমার। পায়েসটা করে নিই, করে বাকি তো সবই পিকনিকে ওখানে গিয়েই হবে। তো তাড়াতাড়ি পায়েসটা করে নিই, আর বাকি সবাই ধীরে সুস্থে রেডি হচ্ছে। পায়েস রেডি, এবার আমরা যাব পিকনিকে। আর এইখানে এই যে ভাই বউ, ও এখন মশলাগুলো বেটে দিচ্ছে, কারণ ওখানে তো মশলা বাটার কোনো জায়গা নেই, ওই জন্য মশলাগুলো বেটে নিয়ে যাওয়া হবে। তো আমরা পিকনিকে যাওয়ার জন্য রেডি, সব গাড়িতে তোলা হচ্ছে মালপত্র। বাকি সবাই মোটামুটি এগিয়েছে, সব এগোচ্ছি, বাচ্চা পার্টি আগে। এটা হচ্ছে অজয় নদী। অজয় নদীর পাড়ে আমাদের ছোট্ট একটা গ্রাম। আমরা সব পৌঁছে গেছি। সামনে এই যে নদী, একদিকে পাহাড়। তো এই গ্রামের মিষ্টতা, এই গ্রামের সৌন্দর্যই আলাদা। এখন উনুনের গর্ত করা হচ্ছে, কারণ যা হাওয়া দিচ্ছে। এই সবাই এখন চপ, মুড়ি, জিলাপি, এই হচ্ছে আমাদের পিকনিকের টিফিন। সবাই খাচ্ছে, আর একদিকে চলছে সবজি কাটা। আর এই যে, আর এখানে হচ্ছে আমাদের উনুন বসছে। নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া সুরসুরে, উফ দারুন দারুন। রান্নার জন্য জল আনছে। এই যে ভাইপো এখানে, এই যে দেখায় একদম বালি খুঁড়ে, একদম ফ্রেশ ফিল্টার ওয়াটার। এর থেকে আর পরিষ্কার জল হতে পারে না। দারুণ কাজ। এইভাবে আমরা ছোটবেলাতেও আগে নদীর পাড়ে এসে ছোট্ট ছোট্ট গর্ত খুঁড়ে জল খেতাম। এই যে ভাইপো সুন্দর জলের আমাদের ব্যবস্থা করে দিয়েছে। ফেসবুক লাইভ চলছিল এতক্ষণ। আমাদের এখানে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এখন সবজিপত্র কমপ্লিট করে কাটা হচ্ছে। আর দেখি এদিকে এই যে দাদা আমার উনুন ধরাচ্ছে, শুভারম্ভ। আর এখানে ভাইটি আমার, কি প্রিপারেশন হচ্ছে ভাইটি? চিকেন। ওকে। এই যে এখানে একটা গার্ড দেওয়া হয়েছে, নাহলে যা হাওয়া। এটাই হবে খিচুড়ি নাকি ভাইটি? খিচুড়ি। এই যে খিচুড়ি সমস্ত জোগাড় হচ্ছে। আর এখানে খিচুড়ি, এই ভাই আমার ছোট, আমার থেকে 3 বছরের ছোট ভাই। ওই সমস্ত পিকনিকের অ্যারেঞ্জমেন্ট, সমস্ত দায়িত্ব নিয়ে ওই প্রত্যেক বছর করে। জল, প্রেসার প্রচুর, ও সেই স্নান করবে, কি ঠান্ডা বাপরে। তো আমরা স্নান করতে নেমেছি, সব এখন স্নান হচ্ছে। তুমি স্নান করবে? স্নান করবে? এটা আমার সোনা বাবা, স্নান করবে। কি আনন্দ, কি আনন্দ। ও ঠান্ডার মধ্যে কাঁপছে। এখন আমার আর ছোটদির জন্য পনির হবে, পনিরের ব্যবস্থা। আর এখানে ভাইটি চল, হ্যাঁ ভাইটি চিকেন করছে। আর দেখাই
আমাদের খিচুড়ি, এই হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আমাদের রেডি। আর এই ভাইপো আমাদের এখন ফিনিশিং টাচ দিচ্ছে নাকি ভাইপো? হ্যাঁ, ফিনিশিং। স্নান করে এলাম আর এসে দেখছি চট্টি এসছে, সুইটি এসেছে, সবাই চলে এসছে। আর এই যে এখানে বড় মা, দাদা, এই যে। তো যাই হোক, আমাদের আর কেউ বাকি নেই আসার। বোনের অপেক্ষা করছিলাম যে বোন আসবে, তো বোনও তো এলো না। আর এই হচ্ছে আমার বিরসা মুন্ডা, বিরসা মুন্ডা, পুষ্পারাজ। যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। মিঠিও নদী স্নান করেছে আজকে, আর 4 বছর পর। আর চুলগুলো পাখির বাসা হয়ে গেছে। কাকের বাসা। পুষ্পারাজ ঝুঁকেগা নেই, নিয়ে চলে এসেছে। তো এবার ফটো সেশন হবে আমাদের সবাইকে নিয়ে একসাথে। ও দারুন 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 দারুন, সবাই ব্যস্ত। হ্যাঁ, এই পুষ্পারাজের বউ হচ্ছে আমার ছোট বৌমা। ফুলকপি ছাড়ানো হচ্ছে, ছোট ভাই ওলকপি ছাড়াচ্ছে ক্ষেত থেকে নিয়ে এসে। থেকে তুলে খাওয়ার একটা আলাদাই আনন্দ। ব্যাচ বসে গেছে খাবারের, এগুলো সব। আরে বাবা বাবা, বছর সবাই খেতে বসে গেছে। আসছে বছর আবার হবে। আমাদের খাওয়া দাওয়া হলো, এবার শেষ বেলা। এবার আমরা বেরোবো, একদম না, এবার আমরা বাড়ি যাব। তার আগে একটু হই হুল্লোড় করি। আর বনে প্রচুর কুল আছে, প্রচুর কুল আছে। সেই সমস্ত কুল তুলতে তুলতে বাড়ি যাব। আর এক দল আমরা সবাই আছি পাকা কুল তুলে, আপনাদেরকে দেখাবো কি পরিমাণ পাকা তুল। আপাতত এই যে সব জটলা পটলা খাবার খেয়ে একটু নদীর ধারে বসে এক মনোযোগে নদীর জলটাকে দেখছি। তার স্মৃতিটাকে মনের ভিতরে একদম ভালোভাবে তুলে নিচ্ছি যে আবার নেক্সট ইয়ার যদি আসতে পারি ভালো। আদারওয়াইজ সেই তো 4 বছর পর এই বছর সৌভাগ্য হলো। কাল না, 2 দিন পর, মঙ্গলবার, টুইসডে। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। খারাপ লাগছে। আসছে বছর আবার হবে। তো যাই হোক, আজকের আমাদের পিকনিক এখানেই সমাপ্ত। আবার রাত্রে পিকনিক তো ঘরে হবেই। তো 2025-এর পিকনিক এখনো বাকি আছে। তো এবার হবে ফুল টু ডান্স। তো পিকনিক শেষ হয়েছে, এখন সব আমরা এই আমাদের ব্রিজ হচ্ছে, একটা জলের ট্যাঙ্ক হচ্ছে। তো এখানের পজিশনটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলা একরকম আলাদা ছিল, এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে জায়গাটা। ধীরে ধীরে বোধহয় আগামী 10 বছরে আর চেনা যাবে না, কারণ মানুষের প্রকৃতির উপর যখন হাত চলে যায় তখন প্রকৃতি আর প্রকৃতি থাকে না, তখন সেটা আর্টিফিশিয়াল হয়ে যায়। তো সেই আর্টিফিশিয়ালিটি আজকে আমাদের অজয় নদীর বুকেও দেখতে পাচ্ছি। খারাপ লাগে। তো যাই হোক, পিকনিক শেষ হলো, এবার বাড়ি যাবো। তার আগে কুল গাছ, নদীর ধারে বন কুলে ভর্তি, প্রচুর কুল আছে। আমরা সেগুলো তুলবো, তুলে তারপর ঘর যাব। তারপর রাত্রেবেলায় তো আবার ঘরে পিকনিক হবে। এটা হলো ডে পিকনিক, রাত্রের পিকনিক বাকি। হ্যাঁ, সেই ছোটবেলার মেমোরিজ বাকি। হ্যাঁ।